হাজার বছর ধরে আগুন জ্বলতেছিল, একটা সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে নাই। কি বুঝলেন? প্রায় 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। 4000 বছরে এক সেকেন্ডের জন্য এই আগুনটা কখনো নিভে নাই। তাদের প্রধান মন্দির যেটা মাজুসিদের, 4000 বছর ধরে আগুন জ্বলতেছে। এই 4000 বছর ধরে তারা আগুনের পূজা করতেছে। 4000 বছর পরে নবীজি যখন দুনিয়াতে আসলেন, ঠিক তখনই ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের মূল প্রধান যেটা আগুনের মন্দির ছিল, এই আগুন নিভে গেল হঠাৎ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন। শুধু কি আর সেই দিন নিভল? চিরদিনের জন্য নিভে গেল, ঠিক কিনা? বলে কেন নিভে গেল? চিরদিনের জন্য আগুন নিভে গেল। কেন নিভে গেল? কিসের জন্য নিভে গেল? নবী আসার কারণে আগুন নিভে গেল। তিনি এই জন্য নূর, এজন্য তিনি নূর। আল্লাহর পক্ষ থেকে যখন নূর এসে গেল, তখন দুনিয়ার মাজুসির আগুন নিভে গেল। 360টা মূর্তি কাবা ঘরের সামনে সেজদায় পড়ে গেল। মাজুসিরা গণনা করে দেখলো, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আমাদের 4000 বছরে যে আগুন নিভে নাই, সে আগুন আজ হঠাৎ করে নিভে গেল। বোঝার আর বাকি নাই, এই সাম্রাজ্যও শেষ হবে, এই আগুনের ধর্ম একদিন শেষ হয়ে যাবে। জোরে বলা যাবে কে মারহাবা। মাজুসি ধর্ম চলে গেল, পারস্য সাম্রাজ্য শেষ হয়ে গেল। এবার রোমান সাম্রাজ্য। রোমান সাম্রাজ্য ছিল প্রায় 7000 বছর ধরে চলমান। 7000 বছর পৃথিবীতে তারা রাজত্ব করলো। তাদের বিরাট বড় সাম্রাজ্য, বিরাট বড় প্রাসাদ। প্রাসাদের বয়স হাজার হাজার বছর। হাজার হাজার বছরের প্রাসাদ, তাই প্রাসাদের মধ্যে ফাটল ভেঙে গেল। বিরাট বড় মিনারা ছিল তাদের, বিরাট বড় বিরাট বড় প্রাসাদের উপরে তাদের মিনারা ছিল। এই মিনারা ভেঙ্গে খান খান হয়ে পড়ে গেল। প্রাসাদের প্রত্যেকটা দেওয়ালে ফাটল ধরে গেল। তখন তাদের গণক দার্শনিকরা গণনা করতে বসে গেল, হায় হায়, এত বছর পার হলো, এই প্রাসাদে কোনোদিন ফাটল ধরে নাই, আজকে কেন এই প্রাসাদের মধ্যে ফাটল ধরে গেল? তারা গণনা করে দেখলো, সর্বনাশ, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে জন্ম নিয়েছেন। এমন একটা শিশু পৃথিবীতে জন্ম নিয়েছে, এমন একটা শিশু পৃথিবীতে আগমন করেছে, যার আগমনে রোম সাম্রাজ্য বাতিল হয়ে যাবে, রোম সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, রোমানরা পরাভূত হয়ে যাবে। ওই শিশু বাচ্চার উম্মাত্রা তাম দুনিয়াতে প্রভাব বিস্তার করবে, দুনিয়া দখল করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। প্রত্যেক মুশরিকরা নাপাক। প্রশ্ন আসতে পারে, তারাও তো মানুষ, তো নাপাক কি করে হবে? তাদেরও যে রক্ত আমাদেরও সেই রক্ত, তাদেরও যেই মগজ আমাদেরও সেই মগজ, তাদেরও যেই চোখ আমাদেরও সেই চোখ, তাদেরও যেই অঙ্গ প্রত্যঙ্গ মাগর আমাদেরও সেই অঙ্গ প্রত্যঙ্গ। তো নাপাক হলো, আমরা পাক হলাম কারণ কি? কিসের জন্য জানেন? ইমানের কারণে। কিসের কারণে? একসাথে বলেন, কিসের কারণে? ইমানের কারণে। ইমানের কারণে আমাদের মর্যাদা বাড়লো, আমাদেরকে আল্লাহ পাক বানাইল, পবিত্র বানাইল। ভালো করে মনে রাখবেন, এই ইমান আপনি কোথায় পাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু পাহাড় দেখে ইমান আনেন নাই। খাসাইসুল কুবরার ভিতরে, তারিখ ইবনে আসাকিরের ভিতরে ইমাম ইকরাম লিখতেছেন, সিদ্দিক আকবর ব্যবসা করার জন্য শামে গেছেন। এই অঞ্চলগুলি ছিল ব্যবসায়িক কেন্দ্র। তো রহমতের নবীজির
সাথী খলিফাতুল মুসলিমিন আবু বকর তখনও দিন, ইমান, কালেমা, আখেরাত, আল্লাহ, খুদা, ফেরেশতা